সার্থকতা নাই। আমরা আমাদের ছেলেমেয়ের নিরাপত্তা চাই। শুধু তাই নয়, কয়েকদিন আগে আমাকে এক ভালো পর্যায়ে কাজিরা থানার রাজনীতিবিদ নক করেছেন যে অন্য অত্যন্ত ভয় যে কেমনে একটি সন্তান সকালবেলা স্কুলে পাঠাবো। আমরা দেখেছি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পিছনে পিছনে অনেক দুষ্কৃতিকারীরা গুড়গুড় করছেন। তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ফাঁসির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী যারা আজকে এই মানববন্ধন সমাবেশে এসেছেন, আমরা আজকে যারা সাংবাদিক বৃন্দ আছেন, আজকে তারা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষকদের সমন্বয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে জয়নগর ইউনিয়ন পূর্ব কাজিয়াবাদ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ময়রাম বেগমের নৃশংস পাশবিক হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডে ঘটিয়েছে, আমরা কোন অভিভাবক মহল এটা মেনে নিতে পারি না। কারণ আপনারা জানেন জয়নগর একটা বিচ্ছিন্ন এলাকা। ওরকম বিচ্ছিন্ন এলাকায় পূর্ব কাজিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় জুনিয়র পর্যন্ত ওখানে ছাত্রীরা যদি নিরাপদ না থাকে, আমরা যারা বড়রা আছি আমাদের এখানে দায় আছে, আমাদের সমাজ যারা পরিচালনা করি আমাদের দায় আছে। আমাদের বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। আমরা আমাদের ছেলেমেয়ের নিরাপত্তা চাই। শুধু তাই নয়, কয়েকদিন আগে আমাকে এক ভালো পর্যায়ে কাজিরা থানার রাজনীতিবিদ নক করেছেন যে অন্য প্রিয় উপস্থিতি, ময়ূরম হত্যাকাণ্ড এমন একটা হত্যাকাণ্ড আমাদের মনে হয় যে এটা পূর্ব পরিকল্পিত দর্শনের মাধ্যমে হয়তো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই পৈশাচিক নরম করা সম্ভব। কিন্তু কেন আজকে একটা মাস হয়ে গেছে এই ধরনের ঘটনার এখনো কোনো শুরু হচ্ছে না? আমি অফিসার ইনচার্জের মাধ্যমে আমি জানাতে চাই এসপি সাহেবকে, ডিআইজি সাহেবকে, যেন অতি দ্রুত এই মরিয়মের হত্যার মনিবেশন উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় এনে তার ফাঁসি কার্যকারী করা হয়। আরেকটা বিষয় হচ্ছে স্বামী আমার মেয়েকে খুন করছে, অমুক দর্শনকারী আমার মেয়েকে দর্শন করে খুন করছে, তাহলে আমি এই বলতে পারতাম, তার বিচার তো আমি করতে পারতাম। তাহলে আমি আইনের কাছে কেন আসলাম? আমার তো কোনো আইনের কাছে আসার কোনো প্রয়োজন ছিল না। আমাকে ওসি স্যার অনেকবার বলছে যে আপনি কোনো ক্লু দেন। আমার যেন তদন্ত অফিসার, সেও আমাকে শুধু কুলু 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 করতে আছে। কেন? তাদের কাছে কি কোনো কুলু নেই? মাদককারীরা তাদের কুলু নেই? এই দেশে স্বৈরাচার যে করছে তাদের কোনো কুলু নেই? আমি চাই আমার মেয়ের বিচার সুস্থ হোক। এই যে আমার মেয়ের খুনি, আমি আজকে প্রকাশ্যে ভাগে বলতে পারি, আমার এই জায়গায় অনেক লোক আছে, স্বৈরাচারের লোকজন আমার মেয়ের খুন করছে। 100 বার বলতে পারি, এই স্বৈরাচারের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকে যারা ছিল, আমি কে এক ফিতে রাস্তা খারাইতে যাই, এই রাস্তার কারণে আমার মেয়ে কাছে আমি এই কথাটা বারবার বলছি। আমার কাছে খালি রেখে নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে রেপ করে তারপর হত্যা করেছেন। এই বিচারের দাবিতে অনেকবার মানববন্ধন হয়েছে। আজকের কাজিহাট থানার উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়
শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়, একতা ডিগ্রি কলেজ, কাদিরহাট, সন্দেশপল্লী সারিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং শিক্ষক অভিভাবকবৃন্দ একত্র হয়ে আবার মানববন্ধন করতে বাধ্য হয়েছে। দীর্ঘদিন চলে যাওয়া সত্ত্বেও কোন তথ্যপত্র সঠিকভাবে এখন পর্যন্ত পেশ করতে পারেননি প্রশাসন। সংগ্রামী যারা আজকে এই মানববন্ধন সমাবেশে এসেছেন, আপনাদেরকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ফাঁসির ব্যবস্থা করতে হবে। পরিকল্পিত দর্শনের মাধ্যমে হয়তো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। থানা মুখে আমরা এই মানববন্ধন শেষে সেখানে যাব, অফিসার ইনচার্জ যিনি আছেন তার সাথে দেখা করে এই যে সবাই যেন ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যেন নিরাপদে সে গৃহে ফিরতে পারে, কাজ কর্ম সকল ক্ষেত্রে তারা যেন অংশগ্রহণ করতে পারে নির্দ্বিধায়। তাদেরকে নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে রেপ করে তারপর হত্যা করেছেন। এই বিচারের দাবিতে অনেকবার মানববন্ধন হয়েছে।